দর্শক, আমরা আপনাদেরকে যুক্ত করেছি রাজধানীর শাহবাগ থেকে। এখানে কিন্তু ৪৭তম বিসিএস এর যারা লিখিত পরীক্ষার্থী তারা কিন্তু এই যমুনা অভিমুখী যে কর্মসূচি সেটি কিন্তু তারা দিয়েছে এবং আপনারা দেখছেন এই যমুনা অভিমুখী কর্মসূচিতে কিন্তু শাহবাগে পুলিশ আসলে ব্যারিকেড দিয়ে তাদেরকে আটকে দিয়েছে। আপনাদের যদি দেখানোর চেষ্টা করি, পুলিশ তাদেরকে আসলে আটকে দিয়েছে এবং তারা কিন্তু এখানে দাঁড়িয়ে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং তারা বিভিন্ন বক্তব্য দিচ্ছেন। তারা বলছেন তারা কিন্তু এখান থেকে আসলে এই আজ কিন্তু তাদের যে দাবি সেই দাবি না মেনে কিন্তু তারা যাবেন না বলে তারা ঘোষণা দিয়েছেন। দর্শক, আমরা কাউকে কাউকে দেখছি আসলে এখানে তারা কিন্তু কাফনের কাপড় মাথায় নিয়ে আসলে স্লোগান দিচ্ছেন এবং তারা বক্তব্য দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু পুলিশের সঙ্গে তারা কথা বলছেন। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরাও তো সহিংস করি না। আজকে এটা এখানে মিডিয়া প্রয়োজনীয় আমরা সহায়তা করবো। মিডিয়াতে আমাদের কি হবে? আমরা তো ফুটেজ খাইতে আসিনি। দাবি আদায় করে আমরা বিরক্ত করতেছি আপনাদের প্রতিদিন আসে আপনারা এটা আমাদের প্রচেষ্টা করে দেন। আপনারা তো আমাদের ওইদিকে সহযোগিতা করলে শেষ, আপনারা বিরক্ত করছেন না। আচ্ছা স্যার, ঠিক আছে। স্যারের কথা বলতে শান্তিপূর্ণভাবে আমরা কাজ করে থাকি। শান্তিপূর্ণভাবে যদি হয়ে যায়, আমরা ঢাকা ইউনিভার্সিটি বুয়েট, ঢাকা মেডিকেলের স্টুডেন্ট, আমরা কিন্তু যেমন তেমন স্টুডেন্ট না, আমরা পড়ুয়াই স্টুডেন্ট। আমাদের মাত্র 40 দিন সময় দিচ্ছে, কারো 17 দিন সময় পাইছে, কেউ 20 দিন সময় পাইছে। তোমাদের রিটেন কতজন দিচ্ছ? আমরা রিটেন 10,640 10,000 রিটেন দিচ্ছ। এখানে কিন্তু এর বিভাগে স্যার 8টা বিভাগ। স্যার আপনি দেখেন না খবর, বড় বিভাগে দিয়ে আহ্বান করতে স্যার। না স্যার, আমি বলতে স্যার প্রতি বিভাগে পরীক্ষা হচ্ছে। আপনি জানেন 8টা বিভাগে পরীক্ষা হচ্ছে, ওরা কিন্তু ব্লক করতে বিভিন্ন জায়গায়। বারবার নিউজে এখানে যাইতে বললাম 3 জন তাড়াতাড়ি যাও না ওখানে। সাইফরে ফোন দিয়ে বলো। আমাকে বারবার দেখেন এখানে ফোন করতে। তুমি যাও না ওখানে। সব দিক দিয়েই তো কূটনৈতিক প্রচেষ্টা, সব দিক দিয়েই তো চেষ্টা করতে হবে। ওইদিন আমরা 4 ঘন্টা বসে রেখে পরে কিন্তু স্যার বিদায় করে দিচ্ছি। আর আমাদের তো আর সময় নাই তো স্যার। দর্শক, আমরা যেমনটি দেখাচ্ছিলাম এখানে যারা রয়েছেন পুলিশ কর্মকর্তারা তারা কিন্তু তাদেরকে বলছেন তারা কিন্তু আসলে মন্ত্রণালয়ে যারা রয়েছেন দায়িত্বশীল তাদের সঙ্গে আসলে কথা বলতে, এইভাবে আসলে রাস্তা না আটকে তাদেরকে আসলে মন্ত্রণালয়ে কথা বলার জন্য বলা হচ্ছে। তবে তারা কিন্তু এর আগেও কয়েকবার পিএসসির সামনে সহ অন্যান্য জায়গায় গিয়ে তারা আসলে দাবি দিয়েছিল, কিন্তু সে আসলে কাজের কাজ কিছুই হয়নি। দর্শক, প্রায় এখানে যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু বলছেন তাদের যে সময় দেওয়া হয়েছে প্রিলিমিনারি পরীক্ষার পরে আসলে সাধারণত 6 থেকে 7 মাস, কোনো বিসিএস আসলে 15 মাসও সময় দেওয়া হয়, কিন্তু এই বিসিএস আসলে তাদেরকে মাত্র 40 দিনের মতো সময় দেওয়া হয়েছে এবং এই কারণেই তারা আসলে এই রাস্তায় নেমে এসে তাদের দাবির কথা তারা বলছেন। আমরা কথা বলার চেষ্টা করি। আমরা 47তম বিসিএস লিখিত পরীক্ষার্থী। আমরা পর্যাপ্ত সময়ের দাবিতে গত 1 মাস ধরে আন্দোলন করছি, কিন্তু পিএসসি আমাদের আন্দোলনকে একদমই গ্রাহ্য করছে না। তারা আমাদেরকে বারবার নোটিশ দিয়ে ভয় দেখাচ্ছে, অ্যাডমিট দিচ্ছে, সিট প্ল্যান দিচ্ছে, কিন্তু আমাদের আবেদনকে তারা আমলে নিচ্ছে না। এই জন্য আমরা গত 1 মাস ধরে আন্দোলন করছি। আজকে আমরা যমুনা অভিমুখী যাত্রা করেছি, যেখানে প্রত্যেকটা বিসিএস এর জন্য 6 মাস থেকে শুরু করে 15 মাস পর্যন্ত সময় দেওয়া হচ্ছে। সেখানে এই বিসিএস এর জন্য সময় দেওয়া হচ্ছে মাত্র 2 মাস। এর মাঝখানে আবার 49তম বিশেষ পরীক্ষা নেওয়া হয়েছে এবং যারা এখানে টিকেছে তাদেরকে আবার ভাইভাটাও ফেস করতে হয়েছে। তার মানে আমরা সর্বসাকুল্যে 2 মাস সময় পাচ্ছি না। এই 2 মাসেরও কম সময়ে 900 নম্বরের সিলেবাস কভার করা একদমই সম্ভব না। সেজন্য আমরা এখানে আন্দোলনে আজকে এসেছি। আমরা যমুনা অভিমুখে যাত্রা করেছি। আচ্ছা, আমরা যতদূর জানি 10,000-এর মতো ঠেকাইছে এবার। তো এই 10,000-এর মধ্যে আপনারা এখানে আছেন সর্বোচ্চ কয়েকজন?
এটা কেন? তার মানে কি সবাই পরীক্ষা দিতে চায়? এখানে কয়েকজন না, গত 1 মাস ধরে আমরা আন্দোলন করছি। এই 10,000 পরীক্ষার্থী যারা আমরা আন্দোলনটা আজকে করছি শাহবাগে, যেটা ঢাকা ইউনিভার্সিটির নিকটস্থ। এখন সারা দেশের মানুষ এখানে আসা তো সম্ভব না, এই জন্য যারা আমরা গত 1 মাস ধরে আন্দোলন করেছি, বিভিন্ন সময় এখানে সবাই এসেছে এবং আজকে যারা যার ইউনিভার্সিটি কেন্দ্রিক আন্দোলন করছে সেজন্য আজকে এখানে মানুষ তুলনামূলক কম। গতকালকে আপনারা দেখেছেন অনেক, গত পরশুদিন অনেক মানুষ ছিল। মানে আগামীকালের পরীক্ষা কি আপনারা কেউ বসছেন না? মানে আগামী পরশুর পরীক্ষা, আগামী দেখুন 10,000 পরীক্ষার্থী সবাই তো আর এখানে আসেনি। 10,000 পরীক্ষার্থী সবার দাবিও এক না, তবে 80% মতো মানুষ চাচ্ছে যে এই 2 মাস সময়ের মধ্যে পরীক্ষা না বসতে। তো আমরা বেশিরভাগই চাচ্ছি যে পরীক্ষাটা পেছাক এবং আমরা 1 মাস ধরে আন্দোলন করছি। না পেছালে কি করবে? জি, না পেছালে আমরা পরীক্ষা বয়কট করব, আমরা প্রয়োজনে পরীক্ষা কেন্দ্র অবরোধ করব। কিন্তু আমরা আমাদের দাবি না আদায় করে আমরা এখান থেকে হটবো, পিছু হটবো না। কারণ আমরা যৌক্তিকভাবে এখানে এসেছি, আমরা এমন কোনো দাবি চাচ্ছি না যেটা রাষ্ট্রের আইনে নেই, যেটা দাবির বহির্ভূত। পিএসসি প্রত্যেকবার যে সময় দেয় আমরা সেটুকুই সময় চাচ্ছি, তার চেয়ে কম সময় চাচ্ছি। অধিকাংশ পরীক্ষা দিতে চাইবে না, আমরা এটা বিশ্বাস করি। আচ্ছা, পিএসসি যে হেড আছেন ওনার প্রতি আপনাদের অভিযোগ অনেকগুলো অভিযোগ আমরা জি, পেয়েছি। মানে কি ধরনের অভিযোগ হচ্ছে, আমরা গত 1 মাস ধরে আন্দোলন করছি। আমরা প্রথমে স্মারকলিপি জমা দিয়েছি। আমরা যখন পিএসসির সামনে অবস্থান করেছি আমাদেরকে 3বার পুলিশ দিয়ে পিটানো হয়েছে। আমরা যখন ঢাকা ইউনিভার্সিটিতে আন্দোলন করেছি সেখানে তাদের কোনো ধরনের রেসপন্স ছিল না। আমাদের 4জন শিক্ষার্থী প্রায় 80 ঘন্টারও বেশি সময় ধরে অনশন করেছে, কিন্তু তারা একটিবার খোঁজ নেওয়ার প্রয়োজন বোধ করেনি। তারা বারবার আমাদেরকে নোটিশ দিচ্ছে, অ্যাডমিট কার্ড দিচ্ছে এবং তারা সময়সূচি দিচ্ছে, কেন্দ্রের ঘোষণা করছে, কিন্তু তারা আমাদের সাথে কথা বলার প্রয়োজন বোধ করছে না। তারা ন্যূনতম সময় পিছাতেও তারা রাজি না, তারা এই সময়ের মধ্যে পরীক্ষা নিতে রাজি। এই জন্য আমরা পরীক্ষা আন্দোলন চালিয়ে যাচ্ছি। আপনাদের অনেকে বলছেন যে ওনার বাচ্চা কাচ্চারা বিদেশে ভাই সাংবাদিক ভাইরা একটু ফাঁকা হয়ে দাঁড়ান, তাহলে সবাই পাবে, সবাই পারতেছে না সামনে আসতে। এটা একটা শাড়ি যেটা হচ্ছে জুলাইয়ের পরে জুলাই কন্যারা আমরা তোমাদেরকে হারিয়ে যেতে দেবো না, এরকম একটা শিরোনামে একটা প্রোগ্রাম হয়েছিল। আমাদের প্রধান উপদেষ্টা উপস্থিত ছিলেন, সেখানে আমাদেরকে কিছু প্রেস শাড়ি দেওয়া হয়েছিল। প্রেসটা আমার কাছে নাই, বাট এই শাড়িটা আছে। এই শাড়িটা আমি দেখে দিয়েছিলাম এই জন্য যে এটা হয়তো আমি রেখে দিব ভবিষ্যতে, আমার ভবিষ্যৎ প্রজন্মকে দেখে বলবো যে দেখো আসলে আমরা জুলাইয়ের পার্ট ছিলাম, কিন্তু আসলে কিন্তু নতুন বাংলাদেশের জন্ম হয়নি, আমরা সেই বৈষম্যের শিকার। তাই এই শাড়িটা আসলে আসলে এগুলোর আমাদের কোনো প্রয়োজন ছিল না। আমাদের প্রয়োজন ছিল এমন একটা সংস্কার যেখানে আমরা বৈষম্যের শিকার হবো না। তাই আমি দৃষ্টি আকর্ষণ করছি। বেশি সামনে চলে যাচ্ছে।